ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, জন্ম অষ্টমীর দিন সামান্য ৫ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস। অর্থ আসবে চুম্বকের মতো। মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্যই শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির এবং গৃহস্থ বাড়িতে ধুমধাম সহকারে পালন করা হয়। বাড়ির ছেলের জন্মদিনের মতন করে সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয়। লাড্ডু গোপালের স্নান অভিষেক করানো হয় বিশেষভাবে এবং তারপর লাড্ডু গোপালকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত করা হয়। জন্ম অষ্টমীর দিন পূজা অর্চনার সাথে লাড্ডু গোপালের প্রিয় ভোগ বানিয়ে নিবেদন করা হয়। লাড্ডু গোপালের প্রিয় কিছু জিনিস আছে, সেগুলি যদি জন্ম অষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা যায় তাহলে সারা বছর ব্যাপী শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। এই জিনিসগুলি আনতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। সামান্য ৫ টাকা খরচ করে এই জিনিসগুলি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সারা বছর ব্যাপী। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জিনিস আপনারা নিয়ে আসতে পারেন জন্ম অষ্টমীর দিন। চেষ্টা করবেন সেখান থেকে একটি জিনিসও বাড়িতে নিয়ে আসতে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। তাহলে আসুন বন্ধুরা, ফিরে আসা যাক মূল পর্বে। এই বছর অর্থাৎ 2025 সালের জন্ম অষ্টমী পড়েছে ইংরেজির 16ই আগস্ট 2025, বাংলা 30শে শ্রাবণ 1432 শনিবার দিন। যদিও অষ্টমী তিথি কিন্তু লাগছে 15ই আগস্ট রাত্রি 1:17 থেকে এবং এই অষ্টমী তিথি থাকবে 16ই আগস্ট রাত্রি 10:49 পর্যন্ত। এই বছর শ্রাবণ মাসে পড়ে গেছে জন্ম অষ্টমী তিথি। 15ই আগস্ট রাত্রিবেলা থেকে জন্ম অষ্টমী পড়ে গেলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে স্মার্ত এবং গৌস্বামী উভয় মতোই 16ই আগস্ট শনিবার দিন জন্ম অষ্টমী পালিত হবে। এবং এই বিশেষ দিনেই আপনারা এই জিনিসগুলির মধ্যে যদি একটি জিনিসও বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি আপনি লাভ করতে পারবেন। প্রথম যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র। হলুদ রঙের বস্ত্র, হলুদ সুতো, হলুদ রঙের ফুল ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত পছন্দের। হলুদ রঙটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের রং বা প্রিয় রং বলা যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় প্রীতিশ্বর। তাই হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম অষ্টমীর দিন সাজানোর চেষ্টা করুন। যদি আপনাদের সামর্থ্য না হয় হলুদ বস্ত্র কেনার, তাহলে হলুদ রঙের থান কাপড়ও আপনি নিয়ে আসতে পারেন। খুব অল্প মূল্যেই পেয়ে যাবেন সেই হলুদ রঙের থান কাপড়। সেই হলুদ রঙের থান কাপড় দিয়েও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে সাজাতে পারেন। হলুদ ফুলের মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে পরাতে পারেন। হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে হলুদ রঙের ফুল, যেটি পুজো হওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল হয়ে যাবে, সেটি দিয়ে একটি বিশেষ উপায়ও আমি ভিডিওর শেষে বলে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর এবং আপনার উপরে থাকবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির উপরে প্রসন্ন থাকেন সেই ব্যক্তির উপরে প্রসন্ন থাকেন সমস্ত দেবদেবী। দ্বিতীয় যে জিনিসটি জন্ম অষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্মফুল। পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। পদ্মফুল সমস্ত দেবদেবীর কাছে অত্যন্ত প্রিয়। সর্বাধিক প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর কাছে। তাই জন্ম অষ্টমীর এই তিথিতে যদি আপনারা বাড়িতে পদ্মফুল নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। এবং যে গৃহের উপর মা লক্ষ্মী প্রসন্ন হন সেই গৃহে কখনো সুখ, শান্তি এবং সমৃদ্ধির অভাব হয় না। ধনধান্যে ভরে ওঠে সেই গৃহ।
সেই বাড়িতে আশীর্বাদ থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর। সেই বাড়ির উন্নতি কেউ আর আটকাতে পারে না এবং সেই বাড়িতে কখনো কেউ কোনো ক্ষতি করতে পারে না। আর্থিক দিক দিয়েও সেই বাড়িতে সর্বদাই বাড়তে থাকে উন্নতির দিকে। তাই বন্ধুরা, জন্ম অষ্টমীর পুণ্যতিথিতে বাড়িতে অবশ্যই একটি পদ্মফুল নিয়ে আসুন এবং সেই পদ্মফুলটিতে চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই পদ্মফুলটি নিবেদন করুন। বন্ধুরা, পদ্মফুল আনা যদি আপনাদের সাধ্যের বাইরে হয় তাহলে সামান্য খুব পয়সা খরচা করে বাড়িতে নিয়ে আসুন পদ্মবীজ। যে কোনো দশকর্মার দোকানে খুবই সামান্য মূল্যে পেয়ে যাবেন পদ্মবীজ। সেই পদ্মবীজ একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে দিন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন জন্ম অষ্টমীর দিন। এবং সেই পদ্মবীজ দিয়ে আপনারা একটি উপায়ও করতে পারেন, সেটিও আমি ভিডিওর শেষে বলে দেব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে দেখতে, কারণ স্কিপ করে করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন। সবার শেষে যে জিনিসটি আনার কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক। বন্ধুরা, জন্ম অষ্টমীর সময় যখন জন্ম অষ্টমীর বাজার দোকানে আপনারা যাবেন তখন আপনারা দেখবেন সমস্ত দোকানে ময়ূরের পালক বিক্রি হচ্ছে, কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেন ময়ূরের পালক। ময়ূরের পালক এই জন্ম অষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীককে বাড়িতে নিয়ে আসা। আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, সেই লাড্ডু গোপালের যে মুকুটটি আপনাদের আছে তার উপরে অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দেবেন। এতে করে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। ময়ূরের পালক বাড়িতে রাখলে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মনের মধ্যে চলতে থাকা নেতিবাচকতাও দূর হয়। ময়ূরের পালক ঘরে নিয়ে আসে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি। বন্ধুরা, ঘরে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে ময়ূরের পালক বাড়িতে এনে রাখলেও সেই বাস্তুদোষেরও প্রতিকার হয়। ময়ূরের পালকের অনেক গুণ আছে। তাই বন্ধুরা, অবশ্যই জন্ম অষ্টমীর এই পুণ্যতিথিতে ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন। ময়ূরের পালক যে কোনো দিনও বাড়িতে নিয়ে আসা যায়। ময়ূরের পালক বাড়িতে আনা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আসা। কিন্তু যদি সেটি করা হয় জন্ম অষ্টমীর দিন তাহলে আরও বেশি প্রসন্ন হন ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্ম অষ্টমীর সেই উপায়টি, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। এবং এই উপায়টি করতে লাগবে যে জিনিসগুলি আমি আপনাদের জন্ম অষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে বললাম, সেই সমস্ত জিনিসগুলি। এই জিনিসগুলি ব্যবহার করে আপনারা এই উপায়টি করতে পারেন। এবং বন্ধুরা, সঠিক উপায়ে যদি এই উপায়টি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা বছর আপনার পরিবারের উপরে থাকবে। অর্থাৎ আপনার পরিবারে সর্বদা সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে এবং কোনো রকম আর্থিক দিক দিয়ে অপচয় হবে না আপনার ও আপনার পরিবারের। মা লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকবেন আপনার এবং আপনার পরিবারের উপর। বন্ধুরা, এই উপায়টি করতে আমাদের লাগবে একটি নতুন হলুদ রঙের কাপড়। সেই হলুদ রঙের কাপড়ের মধ্যে আপনি রাখবেন একটি 16 আনা, 16 আনা অর্থাৎ 1 টাকা, একটু পদ্মবীজ। আপনি 3টি বা 5টি বীজের সংখ্যা বেজোড় পদ্মবীজ সেই কাপড়টির উপরে রাখবেন এবং 16 আনা রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল। এই সমস্ত কিছু আপনারা ওই কাপড়টির উপর জন্ম অষ্টমীর দিন রেখে দেবেন এবং জন্ম অষ্টমীর সারাটি দিন এবং সারা রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে সেই কাপড়টি রেখে দেবেন। পরের দিন অর্থাৎ জন্ম অষ্টমী পালনের দিন সেই কাপড়টি আপনারা তুলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে এবং সেই হলুদ কাপড়ে 1 টাকার কয়েন, 5টি পদ্মবীজ এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী হলুদ রঙের ফুলটি একটি হলুদ রঙের কাপড়ের মধ্যে যেটি রেখেছেন তার মধ্যে ভালো করে পুঁটলি বানিয়ে নেবেন। সেই হলুদ রঙের কাপড়ের পুঁটলিটি আপনারা রাখতে পারেন আপনার বাড়ির লকারে অথবা আপনার ঠাকুর ঘরে, যে মন্দির আপনার বাড়িতে আছে সেখানেও রাখতে পারেন। অথবা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় স্থলেও সেই পুঁটলিটি রাখতে পারেন। অথবা যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনার জায়গায় বা বইয়ের মধ্যেও সেই পুঁটলিটি রাখতে পারেন। এই হলুদ রঙের কাপড়টি আপনারা রেখে দেবেন 1 বছরের জন্য, অর্থাৎ সামনে জন্মাষ্টমী পর্যন্ত। এটি রাখার ফলে আপনার কর্মজীবনে আসা সমস্ত বাধা দূর হবে এবং আর্থিক উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন। তো
তো বন্ধুরা অবশ্যই এই উপায়টি আপনারা করে দেখুন জন্মাষ্টমীর দিন। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এর সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারাও এই বিষয়গুলি জেনে উপকৃত হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।